হাই ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা কর্মকার শর্মি মেকওভার থেকে আজকে গেট রেডি উইথ মি আমার সঙ্গে তোমাদেরকে খুব কম প্রোডাক্ট ইউজ করে কিভাবে তোমরা চটজলদি একটা অনুষ্ঠান বাড়ির জন্য রেডি হতে পারবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমে একটা টোনার ইউজ করে নিচ্ছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই পুরো সেলফ মেকআপটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তাহলে দেখতে থাকো, আমি খুব মিনিমাম প্রোডাক্টের মধ্যে এই গেট রেডি উইথ মি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু সামার, সেই জন্য আমরা একটা জেল ময়শ্চারাইজার ব্যবহার করছি। আমি এখানে পন্ডসের জেল ময়শ্চারাইজারটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যেটা আছে, যেটা তোমার স্কিনে শ্যুট করে, তোমরা সেটাই ব্যবহার করতে পারো। ময়শ্চারাইজারটাকে ভালো করে অ্যাপ্লাই করে একটু অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। আর আপার লিপস, এই সমস্ত জায়গাগুলোকে একটু ভালো করে শুকনো করে নিতে হবে। নন এসিতে যখন তুমি রেডি হচ্ছ, তখন এই আপার লিপসের জায়গাটা কি হয়, প্রচণ্ড ঘামে। তো ওই জায়গাটা যতক্ষণ তুমি রেডি হচ্ছ ততক্ষণ যাতে না ঘামে, তার জন্য তুমি আগে থেকে আইস কিউব লাগিয়ে নাও, প্রত্যেকটা জিনিসকে একটু ভালো করে অ্যাবজর্ব করাও। এইগুলো তুমি করো। এরপরে আমি একটা প্রাইমার নিয়েছি কালার বারের। তোমরা যেটা তোমাদের কাছে আছে সেটা নাও। প্রাইমারটা সামারে ভীষণ দরকার। সামারে বা উইন্টারেও যে কোনো সময়তেই মেকআপ করার সময় এটা বেসের, মানে এইটার উপরেই তো তোমার বেসটা থাকে। তো আমার মনে হয় যে এটা স্কিনটাকে যত স্মুথ আর একটু ব্লার করে দেয় না, এইটা উপরে বেসটা খুব সুন্দর থাকে, অনেক বেশি সময় লং লাস্টিং হয় আর ফ্ললেস হয়। তো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাইয়ের পরে একটু টাইম গ্যাপ দেবে, যাতে এটা একটু ভালো করে অ্যাবজর্ব হয়। আর প্রাইমারটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ অ্যাবজর্ব করতে দেওয়ার জন্য আমরা সেই সময় অন্য কোনো একটা কাজ করে নিতে পারি। যেমন আমি এখানে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো আমি এখানে একটু মোটা করে আমার আইব্রোটা ড্র করেছি। তোমার যদি মনে হয় তোমার যে আইব্রোটা আছে শুধু ফিল করবে, সেটা করলেও হবে। আর যদি তোমার মনে হয় যে শাড়ির সঙ্গে একটু চওড়া একটু আইব্রোটা হলে ভালো হয়, তাহলে সেটা করবে। আমি আইব্রোটা ড্র করে নিয়েছি আর অনেকটাই ফেয়ার শেড নিয়ে আইব্রোটাকে আমি কাট করে নিচ্ছি, যাতে কি হয়, খুব শার্প দেখায়। আর অনেক সময় যখন তোমার থ্রেডিং নাও করা থাকে, তো ছোট ছোট যে হেয়ার গ্রোথগুলো, এগুলো কিন্তু একটু ফেয়ার কনসিলার দিয়ে কনসিল করলে কি হয়, অনেকটা ঢাকা পড়ে যায়। তো তোমরা তোমাদের মতন করে আইব্রোটা ঠিক করে নেবে। আর যেহেতু এটা একটু বেশি ফেয়ার দিয়েছি, তো সেই জন্যে আমরা, যেহেতু এটা আমার স্কিন টোন থেকে অনেক বেশি ফেয়ার, তাই জন্য আমি এটাকে খুব ভালো করে একদম অ্যাডজাস্ট করে দেবো, যাতে এই হোয়াইটটা কোনোভাবেই দেখা না যায়। একেবারেই আমি অ্যাডজাস্ট করে নেবো, নিচেরটা নিচের দিকে আর ওপরটা ওপর দিকে খুব ভালো করে অ্যাডজাস্ট করে নেবো। এরপর আমি একটা কনসিলার প্যালেট নিয়ে নিয়েছি। তোমরা নিজের স্কিনে যদি কোনো কালার কারেকশানের প্রয়োজন থাকে, তোমরা যে কোনো ব্র্যান্ডের কনসিলার নিতে পারো। আমার আন্ডার আইসতে একটু কনসিল করার দরকার, তাই আমি একটু করে নিচ্ছি। তোমরা যে কোনো কনসিলার লিকুইড, যদি অন্য কোনো কনসিলার থাকে সেটা দিয়েও করা যেতে পারে। এটা রিকোডের, খুব ভালো। এটা যে কোনো স্কিনের জন্য ভালো ভালো হয়। আর একটা কথা বলবো যে এই প্রচণ্ড গরমে মেকআপ করার সময় তোমরা খুব কম কোয়ান্টিটি প্রোডাক্ট ইউজ করবে। যদি মনে হয় যে না, পুরোটা কভার হচ্ছে না, তখন তোমরা আর একটু প্রোডাক্ট বাড়াতে পারো, কিন্তু প্রথম দিকে খুবই কম প্রোডাক্ট দেবে। আজকে এখানে পিএসসির একটা ফাউন্ডেশন ব্যবহার করছি। ফাউন্ডেশনটা খুব ভালো, যে কোনো স্কিনের জন্য ভালো যায়। আমি এটা দিয়ে পার্টি মেকআপও করেছি নানান রকম স্কিনে, ক্লায়েন্টের উপরে। এটাও খুব ভালো যায় যে কোনো স্কিনের জন্য, খুব হালকা আর স্কিনের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে যায়। দেখো আমি এখানে ব্লেন্ড করে দেখাচ্ছি, একদম স্কিনের সঙ্গে পুরো বসে যায়। তো আমি দেখো এখানে খুবই কম ফাউন্ডেশন নিয়েছি,
দেখো পুরো স্কিনের সঙ্গে একদম ম্যাচ হয়ে যাচ্ছে। তো আমি এখানে দুটো শেড নিয়ে আমার শেডটা তৈরি করার চেষ্টা করেছি। তোমরা যদি তোমাদের শেড অনুযায়ী ফাউন্ডেশন নাও তাহলে তোমাদের দুটো শেড নিতে হবে না, তোমার শেডটা নিয়ে অল্প কোয়ান্টিটিতে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আমি পুরোটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবারে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। আর আমি যখন ফাউন্ডেশনটা দিচ্ছিলাম তখন কিন্তু আমি আন্ডার আইতে একটু কমই দিয়েছি, কেন কি এই জায়গাগুলো খুব হালকা হয়, মানে খুব পাতলা হয় স্কিনের লেয়ারটা, এই জন্য ওখানে না একবার ফাউন্ডেশন একবার কনসিলার এটা মানে একটু ভারী বেস হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করবে যদি তুমি ফাউন্ডেশনটা সমস্ত জায়গায় দিলে আর ওখানটা মানে একদম লেস কোয়ান্টিটি, খুব কম কোয়ান্টিটিতে আন্ডার আইজে দিলে ফাউন্ডেশন, আর কনসিলারটা দিয়ে যে হাইলাইট করলে তুমি একটু ফেয়ার টোন নিয়ে ওটাই তুমি আন্ডার আইতে দিয়ে হালকা হাতে বসিয়ে দাও। এবারে আমার যেহেতু ড্রাই স্কিন, আমি একটা সুগারের বানানা পাউডার ইউজ করছি। আন্ডার আইতে দিলাম একটু বেশি করে, যাতে খুব সুন্দর সেট হয়ে যায়। আর আপার লিপসেও দিলাম, কপালেও দিচ্ছি, সমস্ত জায়গায় দিচ্ছি। পাউডার যদি একটু বেশি হয় বা পাউডারি লুকটা আসে, তারপর তুমি যখন সেটিং স্প্রে দেবে, সেটিং স্প্রে দিয়ে সেট করার পরে তখন এই পাউডারি লুকটা পুরোপুরি চলে যাবে। কিন্তু পাউডারটা যত ভালো করে সেট করবে অনেক সময় পর্যন্ত তোমার সোয়েটের প্রবলেমটা কিন্তু কন্ট্রোলে থাকবে। অথবা সোয়েট হলেও তুমি যদি এখানে দেখো আমি একটা ফিক্সার নিলাম NYX-এর, খুব ভালো ফিক্সারটা, খুব স্মুথ একটা, মানে মনেই হয় না যে তোমার সেই পাউডারি লুকটাকে টোটালি একদম গায়েব করে দেয়, বেশ সুন্দর হয়। এটার পরে আমি ভালো করে একটু ড্রাই করে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমি এটা মানে ক্লিপটা নেওয়া হয়নি, বুঝতেই পারলাম না, তো আমি ব্লাশ করে নিচ্ছিলাম। আর খুব লাইট ব্লাশ করেছি, একদম রিয়েলি বিয়েবাড়ি যেতে গেলে তুমি যেরকম সকলের সামনে যেরকম একটা অ্যাকসেপ্টেবল হয় না কি, যে খুব লাইটের উপরে রাখবো। আর আমি এখানে ব্রাউন দিয়ে জাস্ট একটু স্মোকি টাইপের একটা আই লুক করেছি, যে একেবারে না দিলে নয়, এরকমভাবেই খুবই হালকার উপরে একটা শেড রেখেছি। দেখো খুব হালকা একটা দিয়েছি, একটু স্মোকি করেছি। আর ওটাকেই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সমস্ত দিকটা, যাতে নিজে নিজে মেকআপ করলে কি হয়, তোমার সমস্ত জায়গাটায় মেকআপ মানে চোখের ওপরে বা আইশ্যাডোটা ঠিকঠাক পড়েছে কিনা গেছে কিনা, এটা কিন্তু একটু তোমাকে নিজে নিজে বারবার চেক করে দেখে নিতে হবে। আর এর জন্য আমার মনে হয় যদি তুমি সবচেয়ে লাইট, মানে কোনখানটা বেশি বা কম যেন না হয়ে যায়, তার জন্য তুমি যদি একদম লাইট শেড নিয়ে প্রথমে এই সমস্ত দিকটাই একটু ইভেন করে দাও, তাহলে কিন্তু পুরো জায়গাটাই কভার হয়ে যায় আর একটা সুন্দর লাইট শেড তৈরি হয়। তো এখানে মোটামুটি দেখছো আমার প্রায় বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি যে ব্রাউ বোনটা আছে ওখানে অল্প একটু হাইলাইটার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। যে কোনো জিনিসটাই তুমি যদি একটু ভালো করে ব্লেন্ড করে দাও তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে, অড মনে হয় না কারোর সামনে। তো সেরকমই করেছি, বারবার তাকিয়ে দেখছিলাম যে ভিডিওটা চলছে কি না। তোমরা কমেন্ট করে জানাবে যে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু একদম নিজে বিয়েবাড়ি গেলে যেরকম করতাম ঠিক সেরকমই করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। দেখো আমার আপার লিপটা কিন্তু আবার ঘামছে। হ্যাঁ, তো এই মানে মেকআপের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই প্রচণ্ড গরমটা। আর এখন যে গরমগুলো পড়ছে বুঝলে, সেটা মানে আগেকার গরম, ছোটোবেলায় যে গরম দেখে আসে সেই টেম্পারেচার আর এখনকার টেম্পারেচারটা সম্পূর্ণ আলাদা। তো আমি একটু ভালো করে কাজল পরে নিয়েছিলাম, আর লাইনার পরবো না বলে ওপরেও কিন্তু ওপরে যে লাইনটা আছে আইয়ের ওইখানেও কিন্তু একটু ব্ল্যাক আর ব্রাউন মিক্স করে স্ম্যাচ করে নিচ্ছিলাম। আর এই মাস্কারাটা খুব ভালো, এটা একটা জেল মাস্কারা। তুমি যদি আইল্যাশ ক্যারি করতে না চাও তাহলে কিন্তু এই ল্যাশটাও কিন্তু মানে এটাও নিজের অরিজিনাল ল্যাশকে বেশ বড় করে দেয়। মানে তুমি যদি 3বার 4বার করে এটা অ্যাপ্লাই করো তো এটা প্রায় 2 গুণ করে দেবে তোমার নিজের ল্যাশকে, এত বড় করে দেয়।
তো দেখো আমি এখানে সামনে থেকেই দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে দেখো। আর তাড়াতাড়ির মধ্যে হেয়ারটার কিছু করা হয়নি, যেরকম ছিল হেয়ারটা ওরকমভাবেই আমি ওপেন করেছি, যে তোমার যেভাবে যেতে ইচ্ছা করে। হ্যাঁ দেখো আমি এখানে একটু সিঁদুর পরে নিয়েছি, যেরকম আমি পছন্দ করি, তোমরাও যে যেরকম পছন্দ করো সেভাবেই নিজেকে রেডি করে নিয়ে চলে যাবে। আর পার্টি মেকআপের ক্ষেত্রে আমি একটু লাইট মেকআপটাই পছন্দ করি। তাহলে তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার এই গেট রেডি উইথ মিটা, তোমাদের কোনো হেল্পফুল হলো কিনা সেটা অবশ্যই কমেন্ট করো। আর যদি তোমরা সেলফ মেকআপ ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবে। আরও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ততক্ষণ ভালো থেকো, টাটা।